তিনটে চারা আমি আজকে নিয়ে এলাম নার্সারি থেকে। Oh my god. দেখো এই মাটিটা মানে খুব পুরনো, যার জন্য মানে যতটা জোর ছিল সবটাই শেষ হয়ে গেছে। তো মনে হলো একটু করে রাসায়নিক সারগুলো একটু করে দিই, বেশি দিইনি, রাসায়নিক সার খুব কম ইউজ করি, একটু করে দিলাম। মানে একটা গাছ লাগাইতে গেলে কতটা কষ্ট করতে হয় দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। কত রকমের খাবার দিতে হয়, তবে গাছের এই ধরনের একটা রূপ তুমি সাইডে দেখতেই পাচ্ছ যে গাছগুলো আমার কী ধরনের মানে প্রকৃতির মানে এত সুন্দরভাবে ফুটে উঠেছে। এত সুন্দরভাবে রঙগুলো, গাছের পাতাগুলো সবুজ, ফুলগুলো খুব সুন্দর হয়। ঠিক আছে, এক এক করে সব রেখে দিচ্ছি। আমার এইটা হচ্ছে সেই ডাক্তারির প্যাকেট। হ্যাঁ, এটার মধ্যে আমার সব কিছু সারগুলো রাখা থাকে, সার রাখা আছে, আর কলা চোখা, চাগুলি পাতা, সবগুলোই রাখা থাকে। জাস্ট একটা করে মিক্স করে দিই, মিক্স হয়ে গেলে আপাতত বর্ষাকালটা পেরিয়ে যাবে। বর্ষাকালে এই এই মাটিটা আমি ইউজ করতাম না, কিন্তু এখন বর্তমানে আমার কাছে এখন আর মাটি আনার মতন উপযুক্ত মানে জায়গা নেই। বাড়িতে আমি গিয়েছিলাম, কিন্তু এতটা জঙ্গল হয়ে গেছে যে মাটি আনার মতো আর পরিস্থিতি রইল না। আমি ফিরে এলাম, এই মাটি দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। খলম কুচিগুলো একটু দিয়ে দিলাম, তারপরে মাটিটা দিয়ে দেবো। এটা একটু ইয়েটা দিয়ে দিই, বলি ভার্মি কম্পোস্টটা দিয়ে দিই, কারণ শিকড়গুলো তাড়াতাড়ির মধ্যে মাটিটাকে ধরতে সুবিধা হবে। ছেলে আমার সাথে চলে আসে একবার করে দেখতে বাবা কি করছে। হ্যাঁ, ওরও খুব ভালো লাগে। আমি যখনই ছাদে আসি ও চলে আসে। জাস্ট বাস এইভাবে গাছটাকে শুধু বসিয়ে দেবো, ব্যাস সাইড থেকে মাটি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আপাতত বর্ষাকালটা পেরোবে, বর্ষাকালটা পেরোলে তারপর মাটিটাকে আবার চেঞ্জ করে দেবো।